গোটা বিশ্ব যখন সূর্যের অতিরিক্ত রশ্মির তাপমাত্রা গরম সহ্য করতে না পেরে বরফের দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, হাতে সময়ও কম, হাতে টাকাও কম, তাহলে চলে আসুন, দেরি না করে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব খুব কাছে পিঠে একটি বরফের দেশে। হ্যাঁ গাইস, কলকাতাতে এবার বরফ পড়ছে, বিশ্বাস করুন। এবার শুরু হবে স্নোফল। নিচে রীতিমতো যন্ত্রণা করছে, ঠান্ডায় কনকন করছে, আর গরমে থাকতে পারছি না। এত পরিমাণ ঠান্ডা, মানে বেশিক্ষণের মধ্যে থাকতে পারবে না। स्नो के नाम में हमको धोखा दिया, हमको पानी में भीग डाला। स्नोफल पूरा ভিজে গেছি। ফাইনালি আমাদের টাইম শেষ, এবার বেরিয়ে যাব আমাদের। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার চ্যানেল। আমি চলে এসেছি আজকে সকাল সকাল নতুন একটা জায়গা তথ্য দিতে। তো আমার ব্লগটি কন্টিনিউ দেখতে থাকবেন। এখন বাইরে তাপমাত্রা হচ্ছে 36 ডিগ্রি। এবার আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব -6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। তো বেশি দেরি না করে, হ্যাঁ গাইজ, আমি এখন আমার গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমি এখন রয়েছি নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশন থেকে আমি ডাইরেক্ট চলে যাব বিধাননগর স্টেশন। এবার বলি আপনারা কিভাবে পৌঁছাবেন এক্সিস মল বা স্নো পার্ক। তো আপনারা প্রথমেই যেখান থেকেই আসুন না কেন, বিধাননগর স্টেশনে এখানে আপনাদের নামতে হবে। তো বিধাননগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে অনেক রকমের বাস পেয়ে যাবেন। বাসে যেতে আপনাদের সময় লাগবে 20 মিনিট, আর বাস ভাড়া নেবে 15 টাকা। তো আপনারা এখান থেকে বাস ধরলেই আপনাদের পৌঁছে যাবেন কলকাতা অ্যাক্সিস মল বা স্নো পার্ক। এবার আপনারা চাইলে আপনারা শিয়ালদা স্টেশন হয়ে যেতে পারেন। শিয়ালদা স্টেশন থেকে নেমে সেক্টর 5-এ মেট্রো ধরে নেমে আপনাদের টোটো করে চলে যেতে হবে। বিধাননগরে নেমে আমরা কিছু খেয়ে নিলাম, এবার রওনা দিই। অনেকদিনই ভাবছি কোথায় একটু ঠান্ডা পাওয়া যায়। তো ঠান্ডার উদ্দেশ্যে আমি আজকে বেরিয়ে পড়ছি কলকাতায়। তো আমি এখন দাঁড়িয়ে আছি বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে বেরিয়ে আমি বাস ধরে নেব। তো বাসের জন্য রওনা দিয়েছি। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আপনাদের সাথে ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আর অনেক দিন ধরেই ভাবছি যে কোথায় ঘুরতে দেবো, বাট অনেক অতিরিক্ত গরম, আপনারা বুঝতেই পারছেন। কিছুদিন আগে 40 ডিগ্রি তাপমাত্রা ছিল, যার জন্য বেরোতে পারিনি। এখন একটু তাপমাত্রা কমেছে, যার জন্য এখন একটু বেরিয়ে পড়েছি। তো দেখা যাক কত ভালো লাগে, ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন লাগছে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো আমি বরফের দেশে কোনোদিন যাইনি, তো ফার্স্ট টাইম কাছে পিঠে একটা আমি ঠিকানা পেয়েছি, তো অবশ্যই যাচ্ছি। আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমাদেরকে 20 মিনিট বাসে জার্নি করতে হলো। অবশেষে আমরা বাস থেকে নেমে পৌঁছে গেলাম গাইড সেই কলকাতা অ্যাক্সিস মল বা স্নো পার্ক। তো আসুন আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে আসলাম স্নো পার্কের দিকে। এখানে দেখতে পাচ্ছি উপরে লেখা রয়েছে এক্সিস মল। তো আমরা এক্সিস মলে চলে এসেছি। এবার টিকিট কাটবো, ভিতরে এন্ট্রি নেবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা আমরা এখন এসেছি নিউ টাউন এক্সিস মল, বা এটা সল্ট লিটার মধ্যে পড়ছে, ঠিক আছে। তো আসুন। নিউ টাউন এই অ্যাক্সেস মলের 6th ফ্লোরে রয়েছে আপনাদের যে দুধের স্বাদ ঘোলে মেটানোর যে দার্জিলিং বা কাশ্মীরের মজা। চারিদিকে শুধু বরফ আর বরফ গাইজ। তো আমি এখন সামনে এসে দাঁড়িয়ে রয়েছি অ্যাক্সেস মলের। তো বাইরে দিয়ে দেখলাম প্রচুর খাবারের দোকান রয়েছে, স্ন্যাক্স বা রেস্টুরেন্টও পেয়ে যাবেন। আপনারা যারা ভিতরে খাবেন না, ভিতরেও অনেক রেস্টুরেন্ট আছে, তো আপনারা চাইলে এখান থেকে কিছু খেয়ে নিয়ে ভিতরে এন্ট্রি করতে পারবেন। তো আমি এখন ভিতরে যাচ্ছি। তো ভিতরে যাওয়া মাত্র সামনে ওখানে ব্যাগটা চেকিং করাতে হবে। তো ব্যাগটা চেকিং করা মাত্র আপনাদেরকে লিফটে করে ওপরে উঠে যেতে হবে। তো এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য আমি লিফটের জায়গাটা দেখাতে পারলাম না। বাট লিফটে করে আমি 6th ফ্লোরে এসে হাজির হলাম। এখানে রয়েছে আপনাদের স্নো পার্কের টিকিট কাউন্টার। এটা পুরো বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল, দারুণ, আমার ফিলিংস তো দারুণ। তো এখানে আপনাদের অনেক কটা বসার সিট পেয়ে যাবেন। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে রয়েছে কিছু নিয়মাবলী, আপনারা ভালো করে পড়ে নেবেন। তো জুম করে করে দেখে নেবেন, নিয়মাবলীগুলি ভালো করে মন দিয়ে দেখবেন। তারপরে নিয়মাবলী দেখা মাত্রই আমরা অন্য সাইডে দেখতে পেলাম টিকিট কাউন্টারের ঠিক পাশেই আমরা দেখতে পেলাম অনেক বড় উচ্চতার একটা স্নোম্যান। বরফের দেশ আর স্নোম্যান না থাকলে মানায়?
তার পাশেই রয়েছে লং টেনিস খেলার যে মাঠ। তো আপনারা চাইলে ভিতর থেকে টিকিট কেটে এখানে লং টেনিস খেলতে পারবেন। তো আপনারা চাইলে খেলবেন, না চাইলে না খেলবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের। তো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি টিকিট কাটবো। তো এখানে টিকিট মূল্য ছিল 500 টাকা। তো 500 টাকার মূল্যে আপনারা টিকিট কাটবেন, কেটে ভিতরে এন্ট্রি নিয়ে নেবেন। তো আমি ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। সামনে রয়েছে লকার। তো এখানে দেখা যাক কি কি সুবিধা অসুবিধা রয়েছে। লকার লাগবে না, ব্যাগটা ক্যারি করবেন, ক্যারি করতে পারবেন না, আমি আবার এইগুলো চড়বো তো, নিয়ে যেতে পারবেন না ব্যাগে পরে ফেরত দেবে 100 টাকা। ব্যাগের সমস্যা কত নম্বর? এখানে যা দেখলাম, আপনারা নিজেদের ব্যাগটাকে ক্যারি করতে যদি না পারেন তাহলে এখানে আপনারা লকার নিতে পারেন। তো লকার নিতে গেলে এখানে 100 টাকা আপনাদেরকে জমা রাখতে হবে, আর চাবি ফেরত দিলে তারপরে আপনাদেরকে 100 টাকা ডিপোজিট করে দেওয়া হবে। তো এখানে আপনাদের লকার নেওয়ার পরে আপনারা বাড়ি থেকে মোজা যদি আপনারা কেউ না নিয়ে আসেন তাহলে এখান থেকে 30 টাকা দিয়ে একটা মোজা কিনে নিতে হবে। আর মোজা নিয়ে আসলে আপনাদেরকে মোজা কিনতে হবে না, 30 টাকার মোজাটা আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। এখানে রয়েছে অনেক দেখলাম সোয়েটার দিচ্ছে যাতে ঠান্ডা না লাগে, জ্যাকেটগুলো আপনাদেরকে পরে নিতে হবে। অনেক রকমের শুজ জুতো দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো বরফের দেশে আপনারা যারা গিয়েছেন এগুলো পরেছেন আপনারা জানেন। তো এখানে জুতো আর জ্যাকেট সব কিছুই দিয়ে দেবে, কিন্তু এটা পুরো বিনামূল্যে গাইস। মেন এখানে যা দেখলাম, জুতোটাকে আপনাদেরকে জমা রাখতে হবে এখানে বিনামূল্যে পুরোটাই। আপনাদের যে টাকা লাগবে মাত্র 500 টাকায় 1 ঘন্টার জন্য আপনারা মজা করতে পারবেন। তো এখানে আর কোনো কিছুর জন্য টাকা লাগছে না, শুধু লকারের টাকা আপনারা জমা রাখবেন, প্লাস ওরা পরে ফিরিয়ে দেবে। তো এখান থেকে সব কিছু বিনামূল্যে পেয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারবেন। তো আমি এখানে জ্যাকেটটা পরে নিই, তারপরে আমরা এন্ট্রি নেব। কিন্তু আপনি যখনই টিকিটটা কাটবেন তখন থেকে আপনার 1 ঘন্টা কাউন্ট শুরু হয়ে যাবে। তো দেরি না করে ঝটপট আপনারা ড্রেস সব কিছু লাইনে দাঁড়িয়ে নিয়ে নেবেন, জুতো সব কিছু পরে নিয়ে আপনারা ভিতরে যত তাড়াতাড়ি পারবেন প্রবেশ করবেন, না হলে আপনাদের অনেক সময়টা নষ্ট হবে। তো 1 ঘন্টা খুবই কম সময় মনে হচ্ছে, কিন্তু ওখানে থাকতে থাকতে আপনাদের সময় আপনাদের কাটতেই চাইবে না, কারণ ওখানে ভিতরে প্রচণ্ড ঠান্ডা। তো আমি পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমি ভিতরে এবার এন্ট্রি নেব। তো ভিতরের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি পুরো রেডি হয়ে, এই গরমের মধ্যে বুঝতেই পারছেন যে আমার কি গরম হচ্ছে, আমি তাই জানি। তো এবার ভিতরে ঢোকা মাত্রই আমি দেখতে পাচ্ছি সামনে রয়েছে সাদা কালার ভাল্লুক, যেগুলো বরফের দেশে পাওয়া যায়। উপরে টানা স্লেজ গাড়ি সামনে পেয়ে যাবেন। তো এখান দিয়ে আপনারা চাইলে বসে থাকতে পারবেন বা ভিতরেও ঢুকতে পারবেন। তো আমি দেরি না করে, সময় নষ্ট না করে ভিতর দেখলাম অনেক চা কফির ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে চা কফি এখান থেকে খেতে পারবেন। চলো 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 চলো, বলো এই জায়গাটা একটু নর্মাল আছে। এই জায়গাটা একটু নর্মালি আছে, ঠান্ডা হচ্ছে চারিদিক। কান ডাকতে হবে আগে। বলো এটা মেন জায়গায় ঢুকছি। বাবা, ভিতরে এত পরিমাণের গান বাজছে জোরে জোরে, আমার ভিডিওর মধ্যে কপিরাইট না আসলে হয়, তার জন্য আমাকে একবার ভয়েসে কভার করতে হবে পুরো ভিডিওটা। এর ভিতরে রয়েছে 2টি স্নোম্যান, এর ভিতরে রয়েছে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি, এর ভিতরে রয়েছে চারিদিকে অনেক অনেক পরিমাণের বরফ। তো ভিতরটা কিন্তু অনেকটাই বড় ছিল, খুব ছোট ছিল না। তো ভিতরে রয়েছে গুহার মতো একটা ঘর। তো ঘরের মধ্যে আপনারা চাইলে ফটো তুলতে পারবেন। এখানে রয়েছে একটা সিঁড়ি করা, তো সিঁড়ির মধ্যে পুরোটা ছিল বরফে ভর্তি, পুরো বরফে মোড়া সিঁড়ি। তো সিঁড়ি থেকে নেমে এখানে 2টো স্ট্যাচু দেখতে পেলাম, 2টো স্ট্যাচু করে রেখেছে ফটো সেলফি জোনের জন্য। তো স্ট্যাচু দুটো খুব সুন্দর ছিল। তো ওখান থেকে বেরিয়ে চারিদিকে শুধু বরফ আর বরফ, বরফে আমি আত্মহারা হয়ে গেলাম। তো এখানে বরফটা সম্পূর্ণ তৈরি, কৃত্রিমভাবেই তৈরি আছে, তো রিয়েল বরফ
তো নয়, এখানে কৃত্রিমভাবে তৈরি করা রয়েছে, কিন্তু জিনিসটা খুবই মজাদায়ক। আপনারা না আসলে আপনারা উপভোগ করতে পারবেন না। তো দেরি না করে আপনাদের বাচ্চা সবাইকে নিয়ে চলে আসুন। এখানে রয়েছে ইগলুর ভিতর দিয়ে ঢুকছি আর বেরোচ্ছি, খুব মজা লাগছে। তো এখানে রয়েছে সেলফি জোনের জন্য, এখানে দুটি মানুষের প্রতিচ্ছবি আকৃতির যে দুটি সেলফি জোন ছিল, দুটি কিন্তু খুব সুন্দর ছিল। আপনাদের ফটো কিন্তু খুব সুন্দর আসবে এই দুটি জায়গায়। তো এখানে আরও অনেক কিছু রয়েছে, স্লিপ রয়েছে, বাস্কেটবল রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, ভলিবল রয়েছে, ফুটবল রয়েছে। আপনারা অনেক কিছু এখানে খেলতে পারবেন 1 ঘন্টায় ফুল মস্তি। আমি বলবো আপনারা যদি আপনাদের ফ্রেন্ডের সাথে এখানে আসেন 1 ঘন্টায় প্রচুর এনজয় করবেন। তো আমি এখানে একটু বাস্কেটবল খেলে নিলাম। আপনারা যারা এই স্নো পার্কে আসার প্ল্যান করছেন তারা প্লিজ দয়া করে আরও অনেক তথ্য পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ করে যাবেন না, কন্টিনিউ দেখতে থাকুন। আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। আপনাদের কাছে যদি আমার ভিডিও হেল্পফুল মনে হয় তো একটা সাবস্ক্রাইব, লাইক করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দেবেন। নিচে রীতিমতো যন্ত্রণা করছে, ঠান্ডায় কনকন করছে, আর গরমে থাকতে পারছি না। এত পরিমাণ ঠান্ডা, মানে বেশিক্ষণের মধ্যে থাকতে পারবে না। আপনারা একটু বাইরে এন্ট্রির ওখানে একটুখানি গিয়ে আবার ঘুরে আবার আসতে পারেন। প্রচন্ড ঠান্ডা, বেশিক্ষণ থাকলে খুব কষ্ট হচ্ছে পায়ে। এবার শুরু হবে স্নোফল। কিছুক্ষণের জন্য লাইট অফ হয়ে যাবে, তারপর শুরু হবে সাদা ধোঁয়ার মতো স্নোফল। আমার চুল মুখ গা পুরো ভিজে গেছে, স্নোফলে পুরো ভিজে গেছি। এখানে স্নোফলটা কিন্তু ভালো ছিল না, পুরো বৃষ্টির জলের মতো ছিল, পুরো আমি চান করে গেছি গাইজ। তো এখানে অনেক রাইডস রয়েছে, তো আমি এবার স্লিপ চড়বো, তার জন্য আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। স্লিপে উঠে আমি বেলুনের সাহায্যে আমি স্লিপ চড়। স্লিপ চড়তে কিন্তু আমার প্রচুর পরিমাণে ভয় লাগে, যার জন্য আমি স্লিপে শুয়েই পড়ছিলাম, দেখতে পাচ্ছিলেন ভয়ে। এখানে একটা কিন্তু টাওয়ারও পেয়ে যাবেন ভিতরে। ফাইনালি আমাদের টাইম শেষ, এবার বেরিয়ে যাব। তো আমাদের যে 1 ঘন্টা টাইম দিয়েছিল, এখানে আসতে গেলে 1 ঘন্টা টাইম দেবে, তো 1 ঘন্টা টাইম শেষ। পুরো আমি ভিজে স্নান হয়ে গেছি বরফে, স্নোফলে। তো এখানে সব কিছু আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো লেগেছে, বাট স্নোফলটা বেশি ভালো ছিল না, জলের মতো ছিল, যার জন্য আমার পুরো মাথা ফাটা সব ভিজে গেছে। তো যাই হোক, প্রচুর এনজয় করেছি। আপনারাও আসতে পারেন, আপনাদের বাচ্চা পরিবার সবাই আসতে পারেন, খুব মজা পাবেন। 500 টাকা টিকিটে ফুল টু এনজয় 1 ঘন্টা ফুল মাস্তি, পুরো কাশ্মীর। কলকাতাতে এবার বরফ চলে এসেছে, পুরো কাশ্মীরের মতো আনন্দ। তো আমি এবার ড্রেসটা চেঞ্জ করে নিই, দেখতে চাই। বাইরে এখন তাপমাত্রা 36 ডিগ্রি, ভিতরে ছিল কিন্তু -6 ডিগ্রি গাইজ। কিন্তু এই গরমের মধ্যে আর বাইরে বেরোতে ইচ্ছাই করছিল না, কিন্তু কিছু করার নেই, আমাকে তো বাইরে আসতেই হবে। আমার 1 ঘন্টার টাইম সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। তো এবার ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে, কিছুই করার নেই। অনেকক্ষণ আমি ঠান্ডার মধ্যেও রয়েছি, এবার শরীর খারাপ করে যেতে পারে। তো ড্রেসটা চেঞ্জ করে নেওয়া মাত্রই ওখানে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। কাউন্টারে গিয়ে জুতো, জ্যাকেট, গ্লাভস সব কিছু এখানে জমা দিয়ে আসতে হবে। তারপর একটু রেস্ট করে নিলাম, পায়ে রীতিমতো ঠান্ডা হয়ে গেছে, তো ঠান্ডাতে অসাড় হয়ে গেছে, যার জন্য আমি পা ফেলতে পারছিলাম না। কিছুক্ষণ বসে এসি রুমে বসে কিছুক্ষণ ওয়েট করা মাত্র পাটা একটু সার এলো, তারপর আস্তে আস্তে আমি বাইরে বেরোবো। তো বাইরে এবার বেরিয়ে গেলাম। চুলকাচ্ছে বাইরে, তো আগুন, পুরো রাজস্থানে চলে এসেছি কাশ্মীর থেকে, কি গরম।
সাততলা এই অ্যাক্সেস মলটা কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু এসি লাগানো ছিল, যার জন্য আমাদের -6 ডিগ্রি থেকে বেরিয়ে এসেও অতটা পরিমাণে গরম লাগছিল না। মিডিয়াম আমরা চলে যাবে তেমন কষ্ট হচ্ছিল না। তো শপিং মলটা ছিল খুব সুন্দর। এই মলটি কিন্তু প্রচুর পরিমাণে বড় ছিল, আর ভিতরে কিন্তু আপনারা সমস্ত রকমের জিনিস, আপনারা ব্র্যান্ডেড জিনিসও পেয়ে থাকবেন। ট্রেন্ডস, জুডিও, সব রকম বার্গার, পিৎজা যা খেতে চাইবেন আপনারা এখানে ফেমাস সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন এই মলের ভিতরেই। আপনারা প্রত্যেক ফ্লোরে ফ্লোরে ঘুরে ঘুরে দেখবেন কোথায় কি আছে। অনেক শপিংও করে নিয়ে যেতে পারেন। তো আমি অনেক কিছু শপিং করেছি, সেগুলো আর দেখালাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে যার জন্য। তো আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ইনফরমেশন আপনাদের কতটা কাজে লাগালো কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো করবেন। আমি নিউ ফেসবুক পেজ খুলেছি, আমার ফেসবুক পেজের নাম কুইন পুষ্পা। তো আমি ডেসক্রিপশান বক্সে আমার এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই গিয়ে ফেসবুকে পেজেতে একটু ফলো করে দেবেন। আপনাদের সহযোগিতা পেয়ে যেন আমি আরও অনেক দূর এগোতে পারি, একটু সবাই ফলো করবেন, পাশে থাকবেন। তো এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করা মাত্রই আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।